আপাতত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টায় দোকানপাট ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, আরও দেরি হলে বা দোকান বন্ধের সিদ্ধান্ত আপাতত ৩ মাস চলবে। ঈদুল আজহার আগে আবারও সরকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলে তিনি জানান। বলেছেন, ব্যবসায়ীদের স্বার্থ যেন নষ্ট না হয় সে বিষয়ে সরকার আন্তরিক। বিশ্বের অনেক দেশে সন্ধ্যায় দোকান বন্ধ হয়, এটা অভ্যাসে পরিণত হলে জনগণও সময় অনুযায়ী তাদের কেনাকাটা করবে। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা ৬টার পর ব্যবসায়ীরা বিপণী বিতান বন্ধের নির্দেশনা মানছে কিনা আমরা সরাসরি দেখতে চাই। সেই চিত্র আমাদের সহকর্মী মাহমুদুল হাসান বিকেল থেকে আছেন। আপনি কোন এলাকায় আছেন মাহমুদ, একটু বলবেন। এবং আমরা গতকাল শুক্রবারে দেখেছিলাম রাজধানী নিউ মার্কেট সহ কোনো এলাকাতে একটি দোকানও আসলে সরকারি সিদ্ধান্ত মানেনি। আজকে কি অবস্থা মাহমুদ? গতকালকের যে ঘটনাটি ঘটেছে যে অনেকেই মানেনি, কিন্তু একদিনের ব্যবধানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ক্রেতা যারা দোকানদার এবং ব্যবসায়ী যে দোকান মালিক সমিতিরা যারা রয়েছেন তারা খুব দায়িত্বশীল আচরণের কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নিউ মার্কেটের যে মূল ফটকটি সেটি কিন্তু ৬টার পরে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভেতরের দোকানের যে বৈদ্যুতিক সংযোগ সেটি কিন্তু ৬টার পরপরই বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র সিকিউরিটি পারপাসে যে বৈদ্যুতিক সংযোগগুলো সেগুলো কিন্তু সচল রয়েছে, যে কারণে কিন্তু দোকানিরা বাধ্য হয়েই হোক বা স্বেচ্ছাই হোক তারা কিন্তু দোকানগুলো বন্ধ করে দিয়েছেন। এখন শুধুমাত্র বাইরের কিছু দোকান আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলো খোলা রয়েছে, কিন্তু সেগুলোতে কিন্তু বিদ্যুতের ব্যবহার খুব একটা নেই বললেই চলে। ছোটখাটো দু একটি বৈদ্যুতিক বাতি সেখানে জ্বলছে। বিষয় যেটি দাঁড়িয়েছে মনির, সেটি হচ্ছে যে যারা রাজধানীর ক্রেতা যারা এই বিষয়টি নিয়ে সচেতন তারা কিন্তু বলছেন এই ব্যবস্থার সঙ্গে তারা খুব দ্রুতই তারা মেনে নিতে পারবেন, কিন্তু যারা অবগত নন, নিউ মার্কেটে যারা ঢাকার বাইরে থেকে এসেছেন এমন অনেক ক্রেতা কিন্তু আমরা দেখেছি যারা এসে সন্ধ্যার পরে এসে তারা কিন্তু ফিরে গেছেন, তারা এই বিষয়গুলো জানেন না। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন স্বল্প সময়ের জন্য যদি এই ব্যবস্থা হয় সেই ক্ষেত্রে তারা হয়তো বা মানিয়ে নিতে পারবেন, কিন্তু যে ধরনের তাদের দোকান ভাড়া এবং কর্মচারীদের ব্যয় সেগুলো মিলে যে সময়সীমার মধ্যে এই বেঁধে দেওয়া হয়েছে তারা বলছেন যে 40% বেচা কেনাও কিন্তু এই সময়টার মধ্যে তাদের হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে দীর্ঘমেয়াদী যদি এটি চলে সেই ক্ষেত্রে তারা লোকসানের মধ্যে পড়বেন। সেই ক্ষেত্রে একটি দাবি তারা জানিয়েছেন, তারা বলছেন যে যেহেতু দিনের বেলা প্রচন্ড রোদ থাকার কারণে কিন্তু মানুষ খুব একটা বের হচ্ছেন না এই সময়টাতে, তারা বলছেন যদি দোকান খোলার সময়টি দুপুর 12টা করা হয় তাতে তাদের সমস্যা নেই, কিন্তু যেহেতু সন্ধ্যার পরে মূল ক্রেতারা এই মার্কেটগুলোতে আসেন, বিপণী বিতানে আসেন, সেই ক্ষেত্রে তারা বলছেন যদি সময়টি 6টা থেকে বাড়িয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় তাদেরকে দেওয়া হয়, তারা আশ্বাস দিচ্ছেন তারা বৈদ্যুতিক যে ব্যবহারটি সেটি সীমিত পর্যায়ে রেখে তারা ব্যবসা করতে চান এবং সেই ক্ষেত্রে তাদের উপকার হবে এই বিষয়টি তারা বলছেন। এবং আমরা নিউ মার্কেট এলাকায় রয়েছি, রাজধানীর অন্য এলাকায় কি অবস্থা বা সারা বাংলাদেশের বিপণী বিতানগুলো সেটা নিশ্চয়ই পরবর্তীতে আপনার থেকে জানার চেষ্টা করব। মাহমুদ, অনেক ধন্যবাদ আপনাকে।